নির্বাচনকে ঘিরে ফাঁকা এবং শুনশান রাজধানীতেও সড়ক দুর্ঘটনা। মালিবাগে প্রাণ গেল 2 নারী পোশাক শ্রমিকের। প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা শতাধিক গাড়ি ভাঙচুর করে, পরে আগুন ধরিয়ে দেয় একটি গাড়িতে। ঘটনা দুপুরের। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানী মালিবাগে আবুল হোটেলের কাছে রাস্তা পার হওয়ার সময় সুপ্রভাত পরিবহনে একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান একজন। অন্য দুজনকে হাসপাতালে নেওয়ার সময় প্রাণ হারান আরও একজন। সে প্রথম এটা মারে, যখন আবার ওইটা করছে ফিরা যাচ্ছিল, যখন গাড়িটা ঘোরাচ্ছিল তো ওকে সব একদম আইল্যান্ডের সাথে চাপা। মেয়েটা আগের বুদ্ধে গেছে, মাথার বুদ্ধে চলে গেছে, আর ওই মেয়েটা যেটা গেছে পেটের বুদ্ধে ওটা ছেঁচ ফেলে চলে গেছে। সময় বাড়ার সাথে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে থাকে। সন্ধ্যায় আগুন ধরিয়ে দেওয়া হয় একটি গাড়িতে। পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেন বিক্ষুব্ধ জনতা। পুলিশ আমাদের গায়ে হাত তুলছে, মহিলার গায়ে হাত তুলছে। আজকে সরকারি লোক মারা গেলে সরকারিরা মাসে মাসে বেতন পাইবো, আমাকে শ্রমিক মারা গেছে, আমরা কি করে বাঁচবো? আমরা কি খাই বাঁচবো? আমরা নেশা করে পরে গাড়ি চালাই, আমরা এখনের বিশ্বাস চাই, এভাবে গাড়ি চালানো দেওয়া যাইবো না। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সবাই পোলাপান অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা তো সুষ্ঠু বিচার আছে। সেই বিচার করতে আমরা সবাই নামছি, পুলিশ আমাদের উপরে মারধর করলো কি কারণে? মানে লাশগুলো টানাটানি, এই টানাটানির ভিতরে মানে পুলিশ লাঠিচার্জ শুরু করছে পাবলিককে। তেজগাঁ জোনের ডিসি বিপ্লব কুমার সরকার দাবি করেছেন, ঘটনাকে ভিন্ন খাতে নিতে শ্রমিকদের মধ্যে অনুপ্রবেশ করেছে দুষ্কৃতিকারীরা। শ্রমিকদের মধ্যে আমরা লক্ষ্য করছি হয়তো কেউ দুষ্কৃতিকারী ঢুকে গিয়ে এই ধরনের বাসে আগুন দিচ্ছে। যারা আপনাদের ভাইদের হত্যা করেছে, বোনদের হত্যা করেছে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। গাড়ির চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জিএম আহসান, বাংলা ভিশন, ঢাকা।